যাচ্ছে, আকাশে যখন চাঁদের উদয় হয়, ওই এক চাঁদের জ্যোতিয়ে বিশ্ব জগৎকে আলোকিত করে, কি মা করে না? কিন্তু আকাশের চাঁদের জ্যোতি যতই হোক বাহিরে আলোকিত হয়, কোনো অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে? তা কিন্তু পারে না। অন্ধকার ঘর কিন্তু অন্ধকারই থেকে যায়। তে আকাশের চাঁদের জ্যোতিয়ে যেমন অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে না, কোনো মানুষের এই দেহ ঘর, হৃদয় ঘর, এই ঘরটাও কিন্তু আলোকিত করতে পারে না। বলি হরি। এই ঘরটা আমাদের অন্ধকার কি দিয়ে? হিংসা নিন্দার ময়লা দিয়ে। এই হৃদয়টা আমাদের অন্ধকারে পরিপূর্ণ, হিংসা নিন্দার ময়লা দিয়ে, আত্মহংকারের ময়লা দিয়ে এই হৃদয়টা অন্ধকার। এই হৃদয় ঘরটা, অন্ধকারটা দূর করবেন কে? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। কি দিয়ে করবেন? বাহ। একমাত্র নাম আর প্রেম দিয়ে। যে নাম গোলকে গোপনে ছিল, সেই নাম নদিয়ায় প্রকাশ করলেন। কে করলেন? নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, হরে কৃষ্ণ হরি বলে এই না জগত মাতায়, জগত জগত মাতাই। সেই তো গোলকের অনর্পিত ধন বিলায়ে দিলেন জীবের ঘরে ঘরে গিয়ে। কোন ধন? তাই তো বিদগ্ধ মাধবেই বললেন, অনারীপ্রীত চরিঞ্চৈরাত করুণায় অবতীর্ণ কলেও সমপয়িত মন্নাত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্ধরে স্ফুরত বসছির নন্দন। নন্দন অনর্পিত চরিঞ্চিরাত, অর্থাৎ যা ছিল ছিল অনর্পিত, যা কোনো কালে কাউকেই দেওয়া হয়নি, সেই উজ্জ্বল মধুর রসে রসাল নিজস্ব প্রেম সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য করুণাবশতই এলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। সেই 3 যুগের পরে এই কলি যুগে এসে তিনি অবতীর্ণ হলেন। কেন হলেন? জীবের দশা মলিন দেখে। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতায় 7ম 8ম শ্লোকেই বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহং পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে বললেন, হে অর্জুন, যখন এই পৃথিবী পটে ধর্মের নিন্দা, ধর্মের গ্লানি, অধর্মের চর্চায় এই পৃথিবী ভরে যায়, তখন আমি কি করি জানো? এই ধরাধামে এসে আমি অবতীর্ণ হই। কেন হই? অধর্মের বেড়াজাল থেকে সাধুগণকে উদ্ধার করিবার জন্য, আর দুষ্কৃতিকারীদের ধ্বংস করিবার জন্য। দুষ্কৃতিকারীদের ধ্বংস করে
পুনরায় ধর্মকে সৃষ্টি করিবার জন্য এমনি ভাবে আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি। ভগবান যুগে যুগে অবতীর্ণ হলেন। এই কলিযুগে এসে তিনি তো কোনো জাতির বিচার করলেন না, কোনো জাতির গৌরব করলেন না। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতায় আরো বললেন, চতুর্বর্ণগময়া শিষ্টং গুণ কর্ম বিভাগস্য তস্য কর্তারমপি মাং বিদ্য কর্তারম ব্যয়ম। রাম ব্যয়ম। ভগবান বললেন, চারটি বর্ণ গুণ এবং কর্ম বিভাগ অনুসারেই আমি সৃষ্টি করিয়াছি বটে, কিন্তু আমি উহার সৃষ্টিকর্তা হইলেও আমাকে অকর্তা বলিয়াই জানিবে, কেননা আমি যে চিরবিকার রহিত। তাই তো ব্রহ্ম সংহিতায় বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ কারণ তিনি হলেন সর্বকারণের কারণম। আর তিনি হলেন সবকিছুরই উৎসাহ, যার কোনো আদি নাই, যার কোনো শেষ নাই। তিনি হলেন অনাদি আদি ভগবান। এলেন ধুলার ধরাতে, ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে ভক্ত বেশ অঙ্গীকার করে ভক্তের মাঝে, প্রতি মানুষের মাঝে এসে তিনি অবতীর্ণ হলেন এই ধুলার ধরাতে। তাই তো ভগবান কলিহত জীবকে ডেকে বললেন, হে জীব, সত্য ত্রেতা দাপর অন্যান্য যুগে অনেক জাত যজ্ঞ পূজা অর্চনা ধ্যান অনেক কিছু ছিল, কিন্তু এই কলিযুগে তোমরা ধ্যান করো, যজ্ঞ করো, পূজা করো, অর্চনা করো, যত প্রকারের ধর্ম অনুষ্ঠান তোমরা করো না কেন, কিন্তু সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মুখ্য ইচ্ছামি মা শুচ। ধ্যান করো, যজ্ঞ করো, পূজা করো, অর্চনা করো, যত প্রকারের ধর্ম অনুষ্ঠান করো না কেন, সকল কর্মের মধ্য দিয়েই তোমরা আমাকেই ভজন করো, আমাকে স্মরণ করো। আমাকে ভজন করলে আমি তোমাদের কি করব জানো? সকল প্রকারের পাপ থেকে আমি তোমাদেরকে মুক্ত করে আনব, তোমরা কোনো ভয় করো না। তাই তো বলি, হে জীব, ভজন যদি করতে চাও তবেই তোমরা চৈতন্য প্রভুকেই ভজন করো। কেননা চৈতন্য চরিতামৃতে বললেন, শ্রী চৈতন্য প্রভু বন্দে যত পদশয় বিজ্জাত সংগৃহ্ণাতা কর ব্রাতা দগ্গ সিদ্ধান্ত সম্মনিন। অর্থাৎ তোমরা চৈতন্য প্রভুকে ভজন করো, তার শরণাশ্রয় করলে অজ্ঞজনেরা শাস্ত্র থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ঠিকই যেন খনি থেকে মণি চয়ন করবার মতো। আরো চৈতন্য চরিতামৃতে বললেন, কলৌজং বিত্তাংশু স্ফুটমভিযজন্তি দূতিং ভরা দা কৃষ্ণং দং কৃষ্ণং মুখাবিধিভিরুৎকীর্তনময় উপাসংসু প্রহুজ্যমখিল চতুর্থ শ্রম জুষম সদেব চৈতন্যাকৃতি রতি তোরাং না কৃপায়তু। এই জাগতিক জগতে
আমাদের চৈতন্যদেব অতীব করুণাময়, জ্যোতিপুঞ্জের মতোই উজ্জ্বল দেহ তার। যদিও তিনি অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। আর তিনি হলেন সমস্ত সন্ন্যাসীগণের উপাস্য দেবতা। এই কলিযুগে জ্ঞানীজনেরা সংকীর্তন যজ্ঞেই তার ভজন করে থাকে। কি বলে ভজন করে? কলিযুগের মানুষ হেমদণ্ড বাহু তুলে উচ্চ কণ্ঠে মদন ভরে সবাই বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। চৈতন্য চরিতামৃতে আরো বললেন, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই হরিনাম কৃষ্ণ নাম বিনে জীবের কোনো গতি নাই, উদ্ধার নাই, মুক্তি নাই। সেই নাম আর প্রেম দিয়ে কলির জীবের এই হৃদয়কে আলোকিত করিবার জন্য গৌরে সেই আমার উদয় হলো। কলির জীবের ভাগ্যায় আকাশে গৌরে সে উদয় হয়েছে। এখানে কিন্তু মহাজন আবার জানিয়ে দিলেন মা যে কাম ও কামিনী। কাম শব্দের অর্থ কি? কাম শব্দের অর্থ হলো পুরুষ, আর কামিনী শব্দের অর্থ হলো প্রকৃতি। জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে গৌর সুন্দর বাবা নিজেই রাধার ভাব ভাবতে ভাবতে, গৌর হরি আমার নিজেই রাধা, রাধে রাধে, নিজেই রাধার ভাবকান্তি ধারণ করলেন। কেন? কৃষ্ণ ধনকে পাবার জন্য। জগৎবাসীকে ডেকে বলল, হে বিশ্ব জগৎবাসী, তোমাদেরও যদি কৃষ্ণ ধনকে পাবার আশা থাকে তাহলে তোমরাও আগে প্রকৃতির ভাব ধারণ করো। প্রকৃতি না সাজলে ভজন সাধন হবে না মা। চৈতন্য চরিতামৃতে বললেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ।